হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো। এর ন্যাচারাল আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে বলেছিলাম আমি প্রত্যেকদিন ভিডিও দেবো। তো ভিডিও সেরকম কোনো বানানো হয়নি, এগুলো কিন্তু পুরনো ভিডিও। আমাদের মনু বিড়ালের যে ভিডিওটা বানিয়েছিলাম, মানে দেখিয়েছিলাম, আমার বাপের বাড়ির থেকে ভিডিওটা করেছিলাম। তো সেইখানেই যাওয়া হচ্ছে। এখানে আমরা দেখো গাড়ির মধ্যে আছি, প্রায় এখন বাজে 10:30টার মতো। তো আমার বাপের বাড়ির ওখানে জলসা আছে, তো ভাবলাম চলো রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি, ওই 10:30টার মতন বাজে আর কি। তো ভাবলাম আবার সকালবেলা উঠে যাব কেন, তো গাড়ি আছে তো চলে যেতে পারবো। তো আমার ভাইয়েরা নতুন গাড়ি নিয়েছে, নতুন গাড়ি মানে চেপেছি, খুব আনন্দের সাথেই আমরা চলে যাচ্ছি, ওই 1 ঘন্টার পথ আর কি। আর খুব কুয়াশা দিয়েছে, মানে কি বলবে, কুয়াশা মানে দূরের মানুষকে দেখা যাচ্ছে না এমন অবস্থা। এখন ওই 7:30-8টার মতো বাজে। আর দেখতে পাচ্ছ রাতের বেলা তখন গাড়ির মধ্যে আসছিলাম, গাড়িটা তো আর দেখাতে পারছিলাম না। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই 4 চাকাটা নিয়েছে, খুব ছোট কিউট আছে গাড়িটা, দেখতেও খুব সুন্দর গাড়িটা। ওই 5 জনের সিট না 4 জনের সিট এরকম হবে আর কি। আর এই চুলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধান সিদ্ধ করা হয়। আমার মা এখানে ধান সিদ্ধ করে, আর আমার মা হচ্ছে এই চুলাটাকে বানিয়েছে। আর ওইখানে আমার মা কাজ করছে সাইডে, আমার মাকে দেখালাম না। তো যাই হোক, চলো ওইদিকে না চা বানানো হয়ে গেছে। তো 7:30-8টার মতন বাজে বললাম না, আমার ভাবিদের কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ। এখন চা বানিয়েছে আদা দিয়ে। এখানে দেখো ঝুরি ভাজা, মুড়ি, প্যাটিস, বিস্কুট, মানে যে যেমন খাবে তার সে মানে সবগুলোই আছে, যে যার পছন্দ মতো খাবে এখানে। আর ওইদিকে আবার দুধের চাও বানানো হচ্ছে, কারণ এই যে এদের বাচ্চা পাটিগুলো দেখতে পাচ্ছ, এরা কেউ চা খাবে না, শুধু আমি আমার ভাবি এখন বসে খাবো। তারপরে আবার ওদেরকে আবার দুধ চা দেওয়া হবে। তো এখানে দেখো আমি প্যাটিস নিয়ে নিচ্ছি, আর এই প্যাটিসগুলো খেতে খুবই খুবই মজা। কিন্তু যাদের গ্যাস অম্বল আছে না, তা না খাওয়াই ভালো, কারণ তেল জাতীয় জিনিস এগুলো। মানে ওই চায়ের মধ্যে দেখতে পাচ্ছ কীভাবে তেলটা ভাসছে। তো যাই হোক, এখানে দেখো আবার দুধ চা হওয়ার পর আবার এদেরকে দেওয়া হচ্ছে। তো এরপরে অনেকটা সময় কেটে গেছে আমাদের, কারণ একদম বিকেলবেলা চলে যাব। চলো এখন বাজে প্রায় ওই 4টে 4:30টার মতো। সারাদিনটা কেটে গেল, কারণ আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আমার একটু মার্কেট করতে গিয়েছিলাম, জলসা মানেই তো মার্কেটিং তো আছেই, সবার নতুন জামা কাপড় নেওয়া হবে। সামনেই তো আবার ঈদ, মানে 1.5 মাস পরে ঈদের তো আবার মার্কেটিং তো হবেই। তার আগে দেখো আবার জলসার জন্য মার্কেটিং, নতুন নতুন জামা কাপড় পরতেই হবে। তো আবার মার্কেটিং গিয়েছিলাম, সেখান থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু আরাম টারাম করে এখন আবার এরা খেলছে। তো এরা বলছে যে আমাদের একটু ভিডিও বানাও, তাই আবার একটু ভিডিও বানালাম। আর এখানে যে এই যে খেলাগুলো দেখতে পাচ্ছ, এই সব খেলাগুলো সব ফেসবুক ইউটিউব থেকে দেখেছে এই সব খেলাগুলো। নাহলে তো নয়তো এই সব তো খেলার মানে গ্রামের দিকে, গ্রামের কেন শহর গ্রাম সবাই এখন সমান হয়ে গেছে, জানো, আমার বলা হয়তো ভুল হয়ে গেল। তো যাই হোক, খুব সুন্দরভাবে এরা খেলছে। আর আকসারা শট এমনভাবে পিটেছে, একদম যেখানে বাসন মাজে সেখানে চলে গেছে, দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো আমার ছোট ভাইয়ের ছেলে বলছি মেয়ে, ও খেলছে আর শট ভালোই পিটেছে, ডাব্বাটাকে মেরেছে। আর তারপর আবার বলছে অন্য খেলা খেলবে, মানে ওই যে চোখের মধ্যে গামছাকে বেঁধে তারপরে ওই ডাব্বাকে মারতে হবে, মানে নিশানা করে ডাব্বাকে মারতে হবে। তো এদের খেলা চলতেই থাকবে। আর আমার ভিডিও তো বড় হয়ে যাবে, আমি বারবার বলছি আর ভিডিও করব না বলে আর একটু এরকম করে চলছেই। তো এই যে এখানে যে সবাই দাঁড়িয়ে আছে, পর একজন খেলবে, মানে কতক্ষণ সময় লাগবে চিন্তা করতে পারো। তো চলো, খুব আনন্দের সাথে খেলছে। আর মানে কি বলবে, এদের খেলা দেখে হাসিও লাগছে আর আনন্দও পাচ্ছি। আর আমার মানে ভাইঝি কী করেছে, ও ওইটা নিশানা করে মারতে চাইছে, কিন্তু ওর দাদা
সবসময় ওই ডাব্বাটিকে সরিয়ে দিচ্ছে, ও রেগে যাচ্ছে। মানে কি বলবে, যতক্ষণ না ও মানে মারছে ডাব্বাটাকে ও ছাড়বে না। বারবার যখনই ওরকম করছে তখনই ও যে দৌড়ে দৌড়ে খেদে নিয়ে যাচ্ছে, কি বলবে। তো যাই হোক, ওই সব খেলা টেলা হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো আমাদের বিকালবেলা আবার চা বিস্কুট এইসব খেলাম, খেয়ে দিয়ে তারপরে যে এখানে বসে গেছি আমরা মেহেদি পরতে। আমরা বলতে মানে ভাইঝিরা এখন পড়বে, আমরা এখন পরে আর কি। তো এখানে দেখো আমার বোন মেহেদি পরাচ্ছে। হ্যাঁ, তারপর আমরা আবার ওই দিকে আদা রসুন এইসব ছাড়িয়ে রাখছি। হ্যাঁ, তো কালকের জন্য তো এই সব জিনিসগুলো খুঁটুর কাজ, এই সব জিনিসগুলো আগে থেকে না কমপ্লিট না করলে তো এই টাইমটা অনেকটা লেগে যায়, বুঝতে পারছো। তাই আদা রসুন পেঁয়াজ এইসব জিনিসগুলো আগে থেকে সব গুছিয়ে রাখছি। তো চলো, ভিডিওটা একদম শেষের মুখে, খুব বড় করব না ভিডিওটা, টুকটাক ভিডিও করেছি। খুব যে প্রত্যেক জিনিসটা ইম্পর্টেন্ট জিনিসগুলো যে তুলেছি বা দেখাবো এরকম নয়, ওই টুকটাক করেছে আর কি। করার পর সেই ভিডিওগুলোই এখন ছাড়ছি তোমাদের কাছে। চলো, এইখানে রাকেশ কাভার নিয়ে গেছে, নতুন কাভার, তো সেই নতুন কাভার এখন চেঞ্জ করছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবে।